বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিদেশিদের বিনিয়োগের আহ্বান, 4 প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে আগামী বুধবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে কাল রাজধানীতে র্যালি। মুজিববর্ষ পালনের নামে শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে রাষ্ট্রের 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। গোপন অভিযোগ জমা দিতে দুদকে হাসনাত ও সার্জিস। আবু সাঈদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে সময় বাড়ল আরো 2 মাস। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে এবার উৎসবের নগরীতে পরিণত হচ্ছে ঢাকা। নতুন রূপে বর্ষবরণের আয়োজনে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতে যে অংশবিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। নিজের দেশের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বিভিন্ন দেশের কয়েক হাজার বিনিয়োগকারী 4 দিনের ব্যবসা সম্মেলনে যোগ দিয়েছেন। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর তৃতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি সামিটের উদ্বোধন করেন। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. You will not know what your business will be like. Why the whole world is following you. Why suddenly you look back, how did it happen? Bangladesh makes it happen. তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। Zero unemployment. The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. And Bangladesh is a place to see that. How suddenly people, we are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land, low level. বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স এই 4 প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন ও ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে আগামী 16 এপ্রিল দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবে বিএনপি, জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একটি মহল বিএনপিকে ধর্মনিরপেক্ষ বানানোর অপচেষ্টায় লিপ্ত। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। নির্বাচনের রোডম্যাপ জানার জন্য গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় পঞ্চদশ সংশোধনী, রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ে ঐকমত্য কমিশনের কাছে দেয়া বিএনপির প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি। পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। প্রশ্ন আসতে পারে, পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল, মূলত এটা পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়,
সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি, সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি। নির্বাচন নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে দাবি করে তা অন্তর্বর্তী সরকারকে দূর করতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পরশুরা, পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানান শহীদুদ্দিন চৌধুরী এনি। একই সাথে বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার প্রতিবাদ ও সংহতি র্যালি করবে জাতীয়তাবাদী দল বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিকেল 4টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতির র্যালিটি শুরু হবে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে র্যালি। এছাড়াও একই দিনে দেশব্যাপী সকল মহানগরে এই কর্মসূচি পালিত হবে। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। মুজিববর্ষ পালনের নামে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে রাষ্ট্রের 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে শেখ মুজিবের 10,000 মুরাল নির্মাণে অর্থ লুটপাটের তদন্ত শুরু করেছে সংস্থাটি। রাষ্ট্রীয় অর্থ অপচয়ের ঘটনায় দুদক গঠন করেছে 7 সদস্যের কমিটি। এদিকে গোপন বিষয়ে অভিযোগ জমা দিতে দুদকে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। রিপোর্ট ফরুক বাবুর। বছরব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে আওয়ামী লীগ সরকার উদযাপন করে মুজিব জন্ম শতবর্ষ। 2020 সালে আওয়ামী লীগ রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে অফিস আদালত থেকে শুরু করে দেশ বিদেশে নানা কর্মসূচি বাস্তবায়ন করে। দুদকের অভিযোগ, প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব শতবর্ষ পালন ও শেখ মুজিবের 10,000 মুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয় দেশের বিভিন্ন স্থানে। রাষ্ট্রীয় অর্থ খরচ করে এসব কিছু করা হয়। এসব অর্থ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা লুটপাট করেছেন, যা তদন্ত করে দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে এবং এখনও রেকর্ডপত্র পাওয়া যায়নি। সেগুলি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনাপূর্বক পরবর্তীতে তারা কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবেন। এদিকে দুদকে অভিযোগ জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে কিনা তা গোপন রেখেছেন তারা। কিছু অভিযোগ দিতে আসছিল। অভিযোগটা মানে কোনো সেক্টর ওয়ারি না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। অভিযোগ কি কোনো ব্যক্তি নিয়ে নাকি দুদকের বিরুদ্ধে সরাসরি? দেখা যাক না, এগুলো ব্যক্তি কেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না, একটু বড়, তো
এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আরও অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না। তো সেই বিষয়গুলো সম্পর্কে যে তথ্যগুলো এসেছিল এগুলো উপস্থাপন করতে এসেছিলাম। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আটক ৪ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। ২৪ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কে আন্দোলনরত ছাত্রদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শান্তিপূর্ণভাবে পুলিশের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান সাহসী আবু সাঈদ, কিন্তু নির্মমভাবে কাছ থেকেই তার ওপর গুলি চালায় পুলিশ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ হন আবু সাঈদ। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হয়। ২রা মার্চ ২ পুলিশ সদস্য সহ ৪ জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বুধবার সকালে সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। পরে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দেয় ট্রাইব্যুনাল। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। এছাড়া কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। ওনাদের জিজ্ঞাসাবাদের ডেট যদিও এটা ২০, ২১, ২২ 3টা দিন ধার্য হয়েছে। 3 দিন আমরা ডেট ঠিক করবো কাকে কবে জিজ্ঞাসাবাদ করব। একদিন করে। জি। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি মামলা হয়েছে। এর মধ্যে 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে এবার উৎসবের নগরীতে পরিণত হচ্ছে ঢাকা। শোভাযাত্রা, কনসার্ট, ড্রোন শো সহ থাকছে নানা আয়োজন। চৈত্র সংক্রান্তি ও বৈশাখ আয়োজন উপলক্ষে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জানান, সকল জাতি ও গোষ্ঠী নিয়ে এবারে সব আয়োজন করা হবে। চৈত্র সংক্রান্তি থেকে পর্যায়ক্রমে শিল্পকলা একাডেমিতে সাধু সংঘের আয়োজন করা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে ওপেন কনসার্টের আয়োজন করা হচ্ছে। নববর্ষে সুরের ধারা অনুষ্ঠানে ভেন্যু পরিবর্তন করে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে করা হবে। এবার শুধু বাংলা গান নয়, অন্য ভাষার গানও থাকছে সুরের ধারা অনুষ্ঠানে। মানিক মিয়া এভিনিউতে ওপেন কনসার্টের আয়োজন করা হচ্ছে। সন্ধ্যায় চীনের সহায়তায় দেশ ও সংস্কৃতি বিষয়ে বিশেষ ড্রোন শোর আয়োজন করা হচ্ছে। এছাড়া ঢাকার বাইরে 12টি জেলায় অ্যাক্রোবেটিক শোর আয়োজন করা হবে। আমি নিশ্চিত এবারে উৎসব সবার অংশগ্রহণে হবে। আরেকটা প্রশ্ন কি ছিল, মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে? এটা তো শোভাযাত্রা। এখন আপনারা জানেন যে এটার নাম একসময় ছিল, যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা, ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা। তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে। তো আমাদের রক মিউজিশিয়ানরা বৈষম্যহীনতার তৃষ্ণা মুছে দিতে নতুন রূপে বর্ষবরণের আয়োজনে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। রাজনীতির নামে জমিদারি শোষণের প্রতিবাদ জানাতে গড়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের প্রতীক স্বৈরাচার শেখ হাসিনার মুখচ্ছবি। নববর্ষে মানুষের মন নবরূপে রাঙিয়ে দিতে থাকছে ভিন্ন চিত্রকল্প। পুরাতন রঙের আঁচে নতুনভাবে রাঙানো হচ্ছে বৈষম্যহীন বৈশাখ। এবার বর্ষবরণের শোভাযাত্রায় থাকছে না নিরাপত্তার নামে পায়ের শিকল দেওয়ার বিগত বছরের চিত্র। রিপোর্ট ফরুক বাবুর।
ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে ফাগুন, যেমন চোরাবালিতে হারিয়ে গেছে লুটপাটের উন্নয়নের পদধ্বনি। নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার বর্ষবরণ শোভাযাত্রায় থাকছে ফ্যাসিস্টের প্রতীক স্বৈরাচার শেখ হাসিনার মুখচ্ছবি। সৃষ্টি ছাড়া নারী সেজেছে রঙিন মেজাজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মোটিভ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এক মুক্ত আকাশ সাথে শান্ত শীতল শহরে শিল্পীরা বসেছেন মনের কথা প্রকাশে। হতাশার মুখে হাসি ফুটিয়ে গড়ে তুলছেন প্রতিকৃতি। এখানে অন্যান্য আমাদের লোকজ ফর্মের সাথে একটা দানবাকৃতি প্রতিকৃতি রাখা হয়েছে। 11 তারিখের পরে আমাদের এটা ডিসিশনটা হবে, আমরা এই ফ্যাসিস্টের প্রতিকৃতি নিয়ে আমরা রাজপথে যাব কি যাব না। সৃষ্টিশীল নতুন এই বৈশাখে মুছে যাক বৈষম্যের তৃষ্ণা, ঠিকঠাক বসুক দিগন্তের নীল হালখাতা। বাঙালির 400 বছরের ইতিহাস, মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হবে এবারের আয়োজনে। মগজ ভুলে গেছে যেসব স্মৃতি, তার স্মরণে প্রকৃতি রক্ষার আহ্বান থাকছে পটচিত্রে। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের ভাষা আন্দোলনের সময় যারা জীবন দিয়েছেন, ওনাদের স্মরণে এবং আমাদের যে তরুণ প্রজন্ম ছাত্র জনতা যে আমাদের নতুন করে আমাদের সেই বৈষম্য দূর করার জন্য যারা বুকে তাজা রক্ত দিলেন, সেটা স্মরণে একটা পটচিত্র হবে, সেটা হচ্ছে বাংলাদেশ পটচিত্র। 1432 বাংলা নববর্ষ দিচ্ছে হাতছানি। তাকে স্বাগত জানাতে বরাবরের মতো উৎসবে মেতে উঠেছে চারুকলার শিক্ষক থেকে শিক্ষার্থীরা। মধ্যযুগে লিঙ্গ, শ্রেণী, বর্ণ, গোত্রের বৈষম্য দূর করতে ব্যবহার হতো মুখোশ। চলছে তার নিরবিচ্ছিন্ন কর্মযজ্ঞ। এবারে থিমটা আসলে একটু ডিফারেন্ট। অন্য বছর যেমন হয়েছে তার থেকে একটু কমপ্লিকেটেড বলতে পারি। যেহেতু এবার বিপ্লব হলো, বিপ্লবের পর এটা হচ্ছে আমাদের ফ্যাসিস্ট সরকারের পর হচ্ছে প্রথম মঙ্গল শোভাযাত্রা, তো তারও এখানে বেশ বিভিন্ন ধরনের ভাস্কর্য, বিভিন্ন ধরনের শোভাযাত্রা রয়েছে। যেমন আমরা মুগ্ধের পানির বোতলের একটা স্ট্রাকচার রেখেছি, তারপর ফেসিবাদ সরকারের একটা স্ট্রাকচার রয়েছে। আমাদের কথা বলার, এমনকি আমাদের তুলি ধরারও স্বাধীনতা ছিল না, যেহেতু এখন তুলির আঁচড়টা